তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয় পেজ নম্বর 950, 966, 982 ও 1028 এই 4টি পেজে তোমাদের সমাধান করে দেখালেই আমাদের ভূগোলের সমাধান কমপ্লিট হয়ে যাবে। আর ইতিহাসের অনেক আগে আমরা সমাধান করে কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি বাকি পেজগুলো তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। এছাড়াও তোমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল আমরা আমাদের চ্যানেলে দেওয়া আছে এবিটি টেস্ট পেপারের। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও 950 নম্বর পেজের সমাধান করে দেখাচ্ছি। দেখে নাও এমসিকিউগুলো, উত্তরগুলো। এছাড়াও তোমাদের বইয়ের পিছনেও উত্তর দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। দেখে নাও বাকি এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো, যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো সঠিক উত্তর। এছাড়াও তোমাদের বইয়ের পিছনে আছে। চলো আমরা সত্য মিথ্যা থেকে দেখব। প্রথমে দেখো 2-এর 1 দাগে কী আছে, উত্তরটি হবে ভুল। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে সঠিক। 3 নম্বর প্রশ্ন উত্তরটা হবে সঠিক। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে সঠিক। 5 দাগের প্রশ্ন উত্তরটাও সঠিক। 6 দাগের প্রশ্ন উত্তরটাও সঠিক। 7 দাগের প্রশ্ন উত্তরটা ভুল। চলো তারপরে দেখো শূন্যস্থান পূরণ কী আছে। আলাস্কার হুবার্ট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ, এর উত্তর হবে হুবার্ট। পরে দেখো 2 নম্বর কী আছে, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিনতাপ ত্যাগ করে। পরে দেখো 3 নম্বর কী আছে, চাঁদ ও সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে সিজিগি বলে। পরেটা দেখো কী আছে, 4 দাগের ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনে প্রথম, এটা উত্তর হবে রাজস্থানে। পরেটা দেখো 5 দাগের কী আছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা উত্তর হবে আনাইমুদি। পরেটা দেখো কী আছে, 6 দাগের ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতা শহরে। পরেটা দেখো 7 দাগের ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তরের ড্যাশে অবস্থিত, এটা উত্তর হবে দেরাদুন। তারপরে চলো দেখো একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রথম প্রশ্ন কী আছে দেখো, 1 দাগের মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ পাহাড়গুলি কী নামে পরিচিত, এটা উত্তর হবে ইনসেলবার্জ। পরেরটা দেখো কী আছে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত, এটা উত্তর হবে 100%। পরেরটা দেখো 3 নম্বরে কী আছে, আটলান্টিক, 2 দাগটা হয়ে গেল, আটলান্টিক মহাসাগরের হিমপ্রাচীর কোন 2 স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়েছে, এটা উত্তর হবে উষ্ণ উপসাগরের শীতল স্রোত। পরেরটা দেখো 4 দাগের কী আছে, বৈদ্যুতিক বজ্রকে সংক্ষেপে কী বলে, এটা উত্তর হবে ইউএস বজ্র। পরেরটা দেখো কী আছে, 5 দাগের 1953 সালে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের কাজে কোন বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল, এটা উত্তর হবে ভাষাকে। পরেরটা দেখো 6 দাগের কী আছে, ভারতের কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, এটা উত্তর হবে অরুণাচল প্রদেশে। পরেরটা দেখো কী আছে, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব এটা একটু মিস্টেক হয়ে গেল। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে ভারতের কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, এটা উত্তর হবে পুসাতে। হ্যাঁ, পুসাতে। পরেরটা দেখো 7 দাগের কী আছে, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন, এটা হবে অরুণাচল প্রদেশে। পরেরটা দেখো কী আছে, একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ দাও, এটা উত্তর হবে মৌজা ম্যাপ। এছাড়াও তোমাদের ভিডিওর শেষে আমরা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে দেওয়া আছে পেজ নম্বর সহকারে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় আমরা উত্তরগুলো দেখিয়ে দেবো। ভিডিওর শেষে দেখাবো। হ্যাঁ, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। তারপরে দেখো স্তম্ভ মেলা কী আছে, ওজন গ্যাস হবে 3 নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার। পরটা দেখো বৃহত্তম মোটর গাড়ি শিল্পকেন্দ্র, এটা হবে 1 নম্বর গুরগাঁও। পরটা হবে মরুস্থলী হবে রাজস্থান। পরটা হবে মাজুলি হবে ব্রহ্মপুত্র। চলো পরের পেজে আমরা সমাধান করে দেখাবো। 966 নম্বর পেজের এবার সমাধান করে দেখাবো। ভিডিও শেষে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় লেখা আছে তখন দেখিয়ে দেবো। আর তোমাদের যদি এই 2 নম্বর প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি পার্ট 2 হিসাবে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দেবো। দেখে নাও পেজ নম্বর 966 এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এছাড়াও তোমাদের বইয়ের পিছনে উত্তর দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। দেখে নাও এমসিকিউর প্রশ্নের উত্তরগুলো, যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো উত্তর। চলো আমরা সত্য মিথ্যা থেকে এবার আমরা উত্তরগুলো দেখব। আচ্ছা, 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল, 2 নম্বর প্রশ্ন উত্তরটা হবে ভুল, 3 দাগের প্রশ্ন উত্তরটাও ভুল হবে, 4 দাগের প্রশ্ন উত্তরটা সঠিক হবে, 5 দাগের প্রশ্ন উত্তরটা সঠিক হবে, 6 দাগের প্রশ্ন উত্তরটাও সঠিক হবে, 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল। তারপরে চলো আমরা দেখব শূন্যস্থান পূরণ কী আছে। প্রথম প্রশ্ন আছে, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কী বলে, উত্তর হবে মন্থরকূপ। পরেরটা দেখো 2 দাগে কী আছে, হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো। পরেরটা দেখো 3 দাগে কী আছে, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি হয় মরু অঞ্চলে। পরেরটা দেখো 4 দাগে কী আছে, মুখ্য জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। পরেরটা দেখো কী আছে,
এটা উত্তর হবে কোয়েম্বাটুরকে শহরের দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরের প্রশ্ন দেখো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর হবে স্যাডল পিক। পরেরটা দেখো কী আছে, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। এরপরে দেখো কী আছে, একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রথম প্রশ্ন কী আছে দেখো, প্রথম প্রশ্ন আছে সাহারা শিলাময় মরুভূমি কী নামে পরিচিত, উত্তর হবে হামাদা। পরেরটা দেখো কী আছে, হোমোস্পিয়ার ও হেটেরোস্পিয়ার এর মধ্যবর্তী সীমারেখার নাম কি, এই প্রশ্নের উত্তরটা হবে টার্বোপজ। পরেরটা দেখো 3 নম্বরে কী আছে, কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে কোন জোয়ার সৃষ্টি হয়, এটা উত্তর হবে গৌণ জোয়ার। পরের প্রশ্নটা দেখো কী আছে, 4 দেখে প্লাস্টিক কোন ধরনের বজ্র, এটা উত্তর হবে কঠিন অভঙ্গুর বজ্র। পরেরটা দেখো কী আছে, রেটুন প্রথা কোন চাষের সঙ্গে জড়িত, এটা উত্তর হবে আখ চাষের সঙ্গে। পরেরটা দেখো মিলিয়ন শহরে জনসংখ্যা ন্যূনতম কত হয়, এটা উত্তর হবে 10 লক্ষ। পরেরটা দেখো 7 দেখে কী আছে, ভারতের কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, এটা উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। এরপরে দেখে নাও তোমরা বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। প্রথমটা হবে 3 নম্বর ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, পরেরটা হবে ভেম্বানাদ, এটা হবে কেরল। পরেরটা হবে আধি হবে 4 নম্বর রাজস্থান। পরেরটা হবে কান্ডালা 2 নম্বর ভারতের শুল্কমুক্ত বন্দর। পরের প্রশ্ন দেখো কি আছে, 982 নম্বর পেজের আমরা সমাধান করে দেখাবো। এমসিকিউর উত্তরগুলো দেখে নাও, এছাড়া তোমাদের বইয়ের পিছনে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। দেখে নাও এরপরে দেখো শুদ্ধ অশুদ্ধ কী আছে। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে সঠিক, 2 নম্বর প্রশ্ন উত্তরটা হবে ভুল, 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে সঠিক, 4 দাগের প্রশ্ন উত্তরটা সঠিক, 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল, 6 দাগের প্রশ্ন উত্তরটা ভুল, 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে সঠিক। এরপরে দেখো শূন্যস্থান পূরণে কী আছে, 2 নদীর অববাহিকার মধ্যবর্তী স্থানকে কী বলে, উত্তর হবে দোয়াব। পরেরটা দেখো 2 নম্বর কী আছে, উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। পরেরটা দেখো 3 দাগের কী আছে, সমুদ্র বায়ু প্রবাহিত হয় দিনের বেলা। পরেরটা দেখো 4 দাগের কী আছে, অকেজো মোবাইল একটি বজ্র। পরেরটা দেখো 5 দাগের কী আছে, হিমালয়ের উৎপত্তি টার্সিয়ারি যুগে হয়েছে। পরেরটা দেখো 6 দাগের কী আছে, ভারতের দীর্ঘতম সড়কপথটি হলো NH-44। পরেরটা দেখো 7 দাগের কী আছে, জনসংখ্যার বিচারে পৃথিবীর ভারতের স্থান দ্বিতীয়। এরপরে চলো আমরা দেখব একটি বা দুটি শব্দের উত্তর দাও, তার প্রশ্ন উত্তরগুলো ভিডিও শেষে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো আমি দেখিয়ে দেবো, খাতায় লেখা আছে। হ্যাঁ, প্রথম প্রশ্ন কী আছে দেখো, পৃথিবীর বৃহত্তম পাদদেশে হিমবাহের নাম কি, উত্তর হবে মালাসাপিনা। পরেরটা দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কী বলে, এটা উত্তর হবে টর্নেডো। আচ্ছা, এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা হবে মালাসোপিনা। পরেরটা দেখো 3 দাগের কী আছে, পৃথিবীর অ্যালবেটের পরিমাণ কত, উত্তর হবে 34%। পরেরটা দেখো ডিডিটির পুরো নাম কি, উত্তর হবে ডাইফিনিল ট্রাইক্লোরো ইথেন। পরেরটা দেখো 5 দাগের কী আছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি, উত্তর হবে আর্যভট্ট। পরেরটা দেখো কী আছে, 6 দাগের কোন শহরকে ভারতের কমলালেবু শহর বলা হয়, এটা উত্তর হবে নাগপুরকে। পরেরটা দেখো কোন চাষকে রেটুন চাষ বলা হয়, এটা উত্তর হবে আখ চাষ। পরেরটা দেখো পেট্রো রসায়ন শিল্পের মূল উপাদান কি, উত্তর হবে ন্যাপথা। তার পরের প্রশ্ন দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলা দেখে নাও। প্রথম কী আছে, মৌসুমী বিস্ফোরণ, এটা হবে 3 নম্বর কেরল। তারপরটা হবে কারেওয়া, এটা হচ্ছে 4 দাগটা হবে জম্মু কাশ্মীর। পরেরটা হবে পারাদ্বীপ বন্দর, পারাদ্বীপ হবে উড়িষ্যা। তারপরটা গম হবে 1 নম্বর সোনালিকা। তোমাদের যদি 2 নম্বর প্রশ্নের উত্তর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর আমি পরবর্তী সময় পার্ট 2 তোমাদের নিয়ে আসবো। চলো এরপরে আমরা সমাধান করে দেখাবো 1028 পেজ। ঠিক আছে, 1028 পেজ দেখে নাও, 1028 পেজের এমসিকিউগুলো একটু দেখে নাও। তাছাড়া বইয়ের পিছনেও তোমাদের দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো সত্য মিথ্যা দেখে নাও। প্রথমে 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল, 2 নম্বর প্রশ্ন উত্তরটা হবে ঠিক, 3 নম্বর প্রশ্ন উত্তরটা হবে সঠিক, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে সঠিক, 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল। আচ্ছা, এবার দেখবো আমরা শূন্যস্থান পূরণ কী আছে। প্রথমটা আছে কি, কোন স্তরে ওজোন গ্যাসের আধিক্য দেখা যায়, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। পরেরটা দেখো উত্তর হবে আটলান্টিক মহাসাগর শৈবাল সাগর দেখা যায়। পরেরটা আছে 3 দাগের একটি জৈব ভঙ্গুর বজ্রের নাম কি, উত্তর হবে গৃহস্থলীর বজ্র। পরেরটা দেখো কি আছে, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, উত্তর হবে কোয়েম্বাটুরকে। পরেরটা দেখো কি আছে, ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল মহানগর, উত্তর হবে মুম্বাই। পরেরটা দেখো IRS এর পুরো নাম কি, উত্তর হবে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস। ঠিক আছে, এটা হবে কোয়েম্বাটুরকে। পরেরটা দেখো কি আছে, বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ মেলা। প্রথমটা হবে বিশ্ব উষ্ণায়ন, হবে 5 দাগ CO2। পরেরটা হবে চিনুকটা হবে স্থানীয় বায়ুপ্রবাহ। পরেরটা হবে জল দূষণ হবে আমাশয়। আচ্ছা, চেরি ব্লসম, উত্তর হবে 3 নম্বর কর্ণাটক। তারপরটা 1, এটা কিন্তু 1, হ্যাঁ 1টা হবে বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক। পরেরটা হবে অবলুপ্ত যোগাযোগ অবস্থা, এটা হবে 2 নম্বর টেলিগ্রাফ। চলো এরপরে কী আছে,
4 দাগের প্রশ্ন উত্তরগুলো আমরা সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কী আছে, 4 o'clock রেইন কাকে বলা হয়? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তাকে। পরেরটা দেখো, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা কিন্তু অথবা দিয়ে দেওয়া আছে, উত্তর হবে গিলবার্ট। পরেরটা দেখো কী আছে, 2 দাগের বায়ুর চাপ কোন এককে পরিমাপ করা হয়? উত্তর হবে মিলিবার। আর তারপরে দেখো অথবা দিয়ে দেওয়া আছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? উত্তর হবে প্ল্যাঙ্কটন। যাচ্ছে পরেরটা দেখো 3 দাগের কী আছে, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? এটা উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। পরেরটা দেখো কী আছে, অথবা দিয়ে আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড কাকে বলা হয়? উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পকে। পরেরটা দেখো কী আছে, ভূবৈচিত্র্য সূচক মিলিয়ন সিট মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার কত? এই প্রশ্নের উত্তরটা হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। পরেরটা দেখো কী আছে, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুন। তার আগে বলি তোমরা, আচ্ছা আর একটু আলোচনা করে নিই। আচ্ছা 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি তোমাদের পার্ট 2 নিয়ে আসবো, তখন 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দেবো। কিন্তু অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রয়োজন। ঠিক আছে, চলো তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখন নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ইতিমধ্যেই তোমাদের আমরা ইতিহাস ভূগোল সম্পূর্ণ সমাধান করে দিয়েছি, জীবন বিজ্ঞানও সম্পূর্ণ সমাধান করে দিয়েছি এবিটি টেস্ট পেপারে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে। চলো বলেছিলাম এবার উত্তরগুলো দেখাবো, একটু দেখে নাও। উত্তরগুলো একটু দেখে নাও, খাতা আমি তোমাদের লিখে দিয়েছি, আর দেখে নাও 950 নম্বর পেজ, তারপরে দেখে নাও 966 নম্বর পেজ। তার আগে বলি তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। দেখে নাও, তারপরে দেখে নাও 1028। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।